করতে লাগে, কারণ ওখানে অনেক অনৈতিক কাজ হয়, কারণ আপনি জানছেন না কার মনে কি আছে। তো বাচ্চা বলতে এখানে বেবি থেকে শুরু করে 8, 9, 10 বছরের বাচ্চাদের কথা বলছি। অনেকে দেখবেন জড়িয়ে ধরতে চায়, আদর করতে চায়, চুমু খেতে চায়, আমরা এগুলো একদম অ্যালাউ করবেন না। এটা আমাদের দেশে আসলে সচেতনতার অভাব, বা এগুলো নিয়ে আমাদের বেশি বেশি বলা উচিত। বিভিন্ন এই যে প্রোগ্রামে এগুলো নিয়ে জনসচেতনতা তৈরি করা দরকার। আমাদের দেশের মা বাবারা একদম ব্যাকআল, ওরা সব কিছু ইজিলি নেয়। আসলে অনেকে তো আসলে জানে না বিশ্বের মধ্যে কি হচ্ছে, মানে অনেক বিদেশে যা, কারণ ওরা অনেক কিছু অ্যানালাইসিস করে গবেষণা করে এইসব জিনিসগুলো করেছে। মা বাবা বা অন্য ছাড়া কেউ কোনোদিন কোনো বাচ্চাদের টাচই করতে পারবে না, অপরিচিত দূরের কথা। ক্লোজ ফ্যামিলি মেম্বারের বাইরে টাচ করলে ওরা পুলিশ কল করে, বা এটা ওরা সিরিয়াসলি আপনাকে বকাঝকা করবে। তো আমাদের দেশের জিনিসটা এখনও ওইভাবে তৈরি হয়নি। তারপর আমি বলবো সবাই সবার বাচ্চাদের কেয়ারফুলি রাখবেন, কারণ এটা অনেক হাইজিনের বিষয় আছে। একটা লোক মনে করেন হাইজিন মেনটেন করে না, সে হয়তো ওর থেকে আপনার বাচ্চা ইনফেক্ট হতে পারে। তার পাশে অনেকে আছে, ওই অনেকে মনের মধ্যে খারাপ কিছু থাকতে পারে, আপনি জানেন না, তো আপনার রিস্ক নিয়ে দরকার কি? তার থেকে বেটার কাউকে টাচ করতে না দেওয়া, পোলাইটলি না করা, বা না করতে পারলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। আমাদের দেশে এই সূক্ষ্ম বিষয়গুলো আসলে কোনো প্ল্যাটফর্মে আলোচনা হয় না, সবাই এগুলোকে খুব ইজিলি নেয়। এই যে যার কারণে তো আজকাল এই যে 2 বছর 2.5 বছর মেয়েদের পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটছে, এগুলো আমরা পেপার দেখলে বুঝতে পারবেন। এগুলো নতুন কিছু না, অনেক পুরনো হচ্ছে, তারপরও মা বাবার এগুলো নিয়ে বেকাল। তো আমি যাদের বাচ্চা আছে সবাইকে বলবো স্ট্রিক্ট হওয়ার জন্য। পরে দুর্ঘটনা ঘটে গেলে তখন কান্নাকাটি করে লাভ নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি আগে থেকে সজাগ থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ।